২৪ জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে যারা রাস্তায় নেমেছিলেন, অবশেষে তাদের ত্যাগ স্বীকার করল রাষ্ট্র। অন্তর্বর্তী সরকার এক যুগান্তকারী ঘোষণায় ৩ ক্যাটাগরির জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের জন্য ঘোষণা করেছে মাসিক ভাতা, আজীবন চিকিৎসা সুবিধা এবং সরকারি চাকরিতে অগ্রাধিকার। এমনকি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থাও করা হয়েছে। অনেককে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তুরস্ক ও থাইল্যান্ডে। এদিকে সরকার ৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। ৫৪ বছরেও যেখানে মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত হয়নি, সেখানে ৮ মাসে জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতার বড় প্রমাণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জানিয়েছেন, ক্যাটাগরি এতে থাকা গুরুতর আহত ৪৯৩ জন যোদ্ধা পাবেন মাসে ২০,০০০ টাকা এবং এককালীন ৫ লাখ টাকা, যাদের মধ্যে ২ লাখ আগেই দেওয়া হয়েছে, বাকি ৩ লাখ আসছে জুলাইয়ে। এরা পাবেন বিদেশি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধাও। ক্যাটাগরি বিতে থাকা ৯০৮ জন যোদ্ধা যারা একা চলাফেরা করতে পারেন না, পাবেন ১৫,০০০ টাকা মাসিক ভাতা এবং এককালীন ৩ লাখ টাকা। আর ক্যাটাগরি সিতে থাকা ১০,৬৪২ জন সুস্থ যোদ্ধা পাবেন মাসে ১০,০০০ এবং এককালীন ১ লাখ টাকা। এদিকে ৮৩৪ জন জুলাই শহীদ স্বীকৃতি পেয়েছেন। এদের প্রতিটি পরিবার পাবে এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক ২০,০০০ টাকা ভাতা। শহীদ পরিবারের উপযুক্ত সদস্যরা পাবেন সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার। এর আগে তাদের স্বীকৃতি এবং আবাসনের ঘোষণা দেওয়া হয়েছিল। এবার নিশ্চিত করা হলো অর্থসহ সামাজিক পুনর্বাসন। মিথ্যা পরিচয়ে কেউ সুবিধা নিতে চাইলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে। এই উদ্যোগ শুধু রাষ্ট্রের দায়বদ্ধতাই নয়, বরং ইতিহাসের প্রতি একটি দায়িত্বশীল সম্মান।